সো আজকের লেকচারে আমরা জানবো কিভাবে করে আমরা পোস্টের জন্য আমাদের টেমপ্লেট তৈরি করব। তো আমরা শুরু থেকে আস্তে আস্তেই সব কিছু ধাপে ধাপে শিখছি। আমরা ফার্স্ট শিখেছি কিভাবে করে একটা নিশ সিলেক্ট করব, এবং পাঁচটা আমরা নিশ বলে দিয়েছি যেটা আপনি শুরুতেই এটা যে কোনো একটা নিয়ে কাজ শুরু করতে পারেন। এরপর কিভাবে ইউজার নেম সিলেক্ট করবেন, এরপর কিভাবে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন। তো এইভাবে আমরা ধাপে ধাপে আসছি। তো এখন এই মুহূর্তে এসে আমাদের হাতে যখন কন্টেন্টটাও চলে আসবে, তখন আমাদের পোস্ট করার পালা। এবং পোস্ট করার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে করে আমরা কি টেমপ্লেটে দিলে আমরা দ্রুত পোস্টটা করে ফেলতে পারি। তো এক্ষেত্রে আমি যে কথাটা আপনাকে ফার্স্ট বলবো সেটা হচ্ছে, আপনি আপনার ফোনে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আগে গুগল কিপ নামে যে সফটওয়্যারটা আছে এইটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। আপনি জাস্ট এখানে প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন গুগল প্লে লিখে, দেখুন গুগল কিপ এটা লিখে সার্চ করি, এটা চলে আসবে। অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। সো আমি জাস্ট আমার এই গুগল কিপে লগ ইন করছি। তো এইটা হচ্ছে আমার এখানে কোনো কিছুই আপনি দেখতে পাচ্ছেন না। আমার আরেকটি আছে যেটা আমি পার্সোনালি ইউজ করি, ওখানে আমার অনেক ব্যক্তিগত ডেটাও আছে, দ্যাটস ওয়াই আমি ওটা দেখাচ্ছি না। সো এটা দিয়ে আসলে দেখাচ্ছি যে কীভাবে করে আপনি একটা টেমপ্লেট তৈরি করতে পারেন। ফার্স্ট যে কাজটা করবেন, এই যে এখানে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে চলে আসবে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনাকে এইরকম টেমপ্লেট প্রতিটা অ্যাকাউন্টের জন্য বানাতে হবে 6টা করে। আপনি নাম দিলেন হচ্ছে টেমপ্লেট 1, আর এখানে পাশে লিখে রাখবেন আপনার নিশটা লিখে রাখবেন। ধরুন আপনার নিশ যদি হয় পিটবুল ডগ, জাস্ট আপনি এভাবে করে এটা লিখে রাখবেন। ওকে, সো টেমপ্লেট, আচ্ছা স্পেলিং মিস্টেক হয়েছে টেমপ্লেটের। ওকে, সো এখন আমরা নোটে গিয়ে এবার আমরা আমাদের যেটা লিখতে চাচ্ছি আমাদের টেমপ্লেটটা সেটা আমরা লিখব। ওকে, ফার্স্ট আমরা যেটা লিখব আমরা প্রত্যেকটা পোস্টের উপরে, সেটা হচ্ছে ক্যাপশন। আমি এখানে ক্যাপশন লিখছি, বাট ক্যাপশন কীভাবে লিখতে হবে সেটা আমরা পরবর্তী লেকচারে জানবো। এই জন্য আমরা এটা স্কিপ করছি। এর পরবর্তীতে আমরা এরকম একটা নিচে আসব, এই এই বাটনটাতে ক্লিক করে ফোনের। সো তার পরবর্তীতে এখানে এসে আমরা লিখব হচ্ছে যার কাছ থেকে আমরা ছবি নিয়েছি তাকে ক্রেডিট দিব, অথবা আমরা আর একটা বিষয় আমরা এখানে লিখে দিতে পারি, সেটা হচ্ছে ট্যাগ ইওর। যদি পিটবুল হয় তাহলে লিখব পিটবুল লাভার ফ্রেন্ড, এটা লিখতে পারি, অথবা এটা বাদও দিতে পারি। এটা আমাদের ইচ্ছা, আমরা রাখতেও পারি নাও রাখতে পারি। এখানে আমরা পিটবুল হলে পিটবুল লিখবো, আমাদের হর্স যদি আমাদের নিশ হয় তাহলে আমরা হর্স লিখবো, মানে আমাদের যেটা নিশ আমরা এটা সেখানে এটা বলে দিব যে আমাদের এটা ট্যাগ করার জন্য। ঠিক আছে, ওকে। তো এর পরবর্তীতে আমরা চাইলে এভাবে করে ডিজাইন করতেও পারি নাও করতে পারি, যেটা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা চাইলে সরাসরি লিখতে পারি, বাট আমরা এভাবে একটু ডিজাইন করে নিলে জিনিসটা ভালো হয় যে এগুলো আলাদা আলাদা করে দেওয়া যায়। ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে আমরা এখানে যদি সেটা ফটো হয় তাহলে লিখবো হচ্ছে ফটো ক্রেডিট। এইখানে ফটো ক্রেডিট দিয়ে যার ছবিটা হবে আমরা তার @ দিব, এই যে এই সাইনটা, এটা হচ্ছে @ সাইন দিয়ে তার যে ইউজার নেম সেটা বসায় দিব। এটা কিন্তু আমরা আগের এপিসোডগুলো দেখেছি যে কিভাবে করে আমরা আমাদের যেই ছবিটা আমরা কালেক্ট করব তার কিভাবে করে ইউজার নেমটা কালেক্ট করব। সেটা যদি কপিরাইট ফ্রি ওয়েবসাইট হয় তাহলে আমাদের নামটা থাকবে, সেই নামটা এই জন্যই আমি তখন বলেছিলাম যে আপনারা কপি করে রাখবেন। কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন, ক্রেডিট দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে এরকম করে আপনি একটা আরেকটা বার দিয়ে দিলেন, এটা আলাদা করে দিলেন। ওকে, আচ্ছা। এবার নিচে এসে একটা কল টু অ্যাকশন বাটন ইউজ করবেন, সেটা হচ্ছে ফলো মি। ফলো মি দিয়ে এবার আপনি আপনার ইউজার নেম যেটা থাকবে, এখন আপনার যে ইউজার নেমটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেইটা এখানে ইউজ করবেন। ইউজ করার পরবর্তীতে আর কোনো মনে করবেন
আর কোনো বার দেওয়ার প্রয়োজন নেই। এরকম 2-3টা সাইন নিচে এসে এর পরবর্তীতে আপনি হ্যাশট্যাগুলো লেখা শুরু করবেন। হ্যাশট্যাগ নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করব, কোনো সমস্যা নেই। বাট যেটা হচ্ছে টেমপ্লেট, সেটা আপনি সবচেয়ে সহজভাবে এভাবে করে ইউজ করতে পারেন। আপনার যদি অন্য কোনো অপশন ভালো লাগে থাকে আপনি সেটা ইউজ করতে পারেন। যদি আপনার যদি কোনো পার্সোনাল মানে ওপিনিয়ন থাকে বা অপশন থাকে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো যে আপনি শুরু অবস্থায় যদি বুঝতে না পারেন যে কীভাবে করে আপনার এই পোস্টার উপরে আপনার যেটা অপশনটা আছে মানে টেমপ্লেটটা, সেটা আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি এইটা সরাসরি কপি পেস্ট করতে পারেন। তাহলে আপনার জন্য একদম ইজি হবে। আর আপনি যখন এটা লিখে রাখবেন গুগল কিপে, তখন যখনই আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যে টাইম আছে, কথা আমাদের কিন্তু পোস্টগুলো একটা টাইম ফ্রেম অনুযায়ী করতে হয়, আপনি জাস্ট এখানে আসবেন, জাস্ট এখান থেকে কপি করবেন অ্যান্ড পেস্ট করে দিবেন। একদম ইজি হয়ে যাবে, দেন আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো আপনি এভাবে করে আপনার যে কন্টেন্টের টেমপ্লেট আছে সেটা সাজিয়ে রাখবেন। তো এটা আমি আপনাদের সুবিধার জন্য আমি দিব। এটা আমি কোনো একটা শিটে বা কোনো কিছুতে আপনার এটা অ্যাটাচ পাবেন এই লেকচারের সাথেই। সো সেখান থেকেও চাইলে এটা কপি করে নিতে পারেন। তো চলে আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। চলে যাচ্ছি পরবর্তী লেকচারে, দেখা হবে পরবর্তী লেকচারে।